ওয়েলকাম স্টুডেন্ট। ক্লাস 11 যেটা আমরা শিক্ষা মনোবিদ্যা পড়ছি, আজকের যেটা আমাদের টপিক সেটা হচ্ছে জ্ঞান আহরণের প্রক্রিয়া। এখানে তিনটে টপিক আমাদের সিলেবাস অনুযায়ী বেঁধে দিয়েছে: সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা। সেন্সেশন, পারসেপশন, ধারণা। আজকের আমাদের আলোচনা হচ্ছে সংবেদন বা সেন্সেশন। সংবেদন কি, এটা খুব সহজভাবে আমরা জানবার চেষ্টা করব। সংবেদন হচ্ছে যখন আমাদের জ্ঞানেন্দ্রিয়, আগে একটু থিমটা ধারণাটা বলে নিই, তারপর সহজ ভাষায় আসছি। বাইরের কোনো উদ্দীপক যখন আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আমরা জানি: চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই জ্ঞানেন্দ্রিয়গুলির কোনো একটি বা একাধিককে উত্তেজিত করে, তখন এই জ্ঞানেন্দ্রিয় কি করে, আমাদের সারা দেহে স্নায়ুতন্ত্র রয়েছে, নার্ভাস সিস্টেম, তোমরা লাইফ সায়েন্সে পড়েছো 9-10। সে নার্ভাস সিস্টেম যার হেড অফিস কোথায়? এখানে, সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক। তো এই স্নায়ুতন্ত্র যখন উত্তেজিত হয়, স্নায়ুতন্ত্র তখন কি করছে, সরাসরি হেড অফিসে খবরটা পাঠাচ্ছি। আমরা এই যে যা কিছু, কোনো একটা আওয়াজ আমার কানে পৌঁছানোর মতো, আমি কি করে বুঝছি যে কিসের আওয়াজ? আওয়াজটা যখনই কান রিসিভ করছে, সাথে সাথে কান স্নায়ুতন্ত্রের হেড অফিসে পাঠাচ্ছে। হাঁটতে পায়েটা কাটা ফুটলো, ব্যথা লাগা মাত্র পা প্রথমে কাজ কি, যে স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে মাথায় হেড অফিসে খবরটা পাঠানো। এই যে পাঠানোর পরে আমি বুঝতে পারছি কাটা ফুটেছে বা মাইকের আওয়াজে, বুঝতে পারাটা প্রত্যক্ষণ, সেটা পরের ক্লাসে পড়াবো। এই যে বাইরের যে জ্ঞানেন্দ্রিয় আমাদের যে পাঁচটা, কোনো একটু উত্তেজিত হলে সে উত্তেজনাটা কি হচ্ছে, স্নায়ু দ্বারা কোথায় পৌঁছাচ্ছে? মস্তিষ্কে, হেড অফিসে। এই যে মস্তিষ্কে কোনো উদ্দীপকের উত্তেজনা পৌঁছানো মাত্রই যে সরলতম একটা অনুভূতির সৃষ্টি হয়, তাকেই বলা হয় সংবেদন। অর্থাৎ বাইরের কোনো উদ্দীপক যখন আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করে, সেই উত্তেজনা স্নায়ুতন্ত্র দ্বারা কোথায় পৌঁছেছে? মস্তিষ্কে। মস্তিষ্কে পৌঁছানো মাত্র একটা সরলতম যে অনুভূতি হচ্ছে, তাকেই বলছে সংবেদন। এখানটা ক্লিয়ার হতে হবে তোমাকে, যে মস্তিষ্কে পৌঁছেছে কিন্তু আমি বুঝিনি তখন এটা কিসের আওয়াজ, কিসের ব্যথা, কিন্তু এটা ব্যথা লেগেছে, একটা আওয়াজ। এই যে হাত দিয়েছি, গরম বা ঠান্ডা কিছু একটা লেগেছে, ত্বক, এটা একটা জ্ঞানেন্দ্রিয়। তৎক্ষণাৎ অনুভূতিটা, ফিলিংসটা সাথে সাথে এখানে পৌঁছেছে, তখনও বুঝতে পারিনি আমি কি এটা। বোঝার আগের মুহূর্তের যে পরিস্থিতিটা, তাকেই বলা হচ্ছে সংবেদন বা সেন্সেশন। অর্থাৎ বাইরের কোনো উদ্দীপক বা উত্তেজনা যখন আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করছে, সেই উত্তেজনা স্নায়ু দ্বারা সরাসরি মস্তিষ্কে পৌঁছাচ্ছে। মস্তিষ্কে পৌঁছানো মাত্র যে সরলতম অনুভূতির সৃষ্টি হয়, তাকেই বলা হয় সংবেদন। এটা কিন্তু খুব ক্ষণস্থায়ী একটি প্রক্রিয়া। কেন ক্ষণস্থায়ী বলছি? কারণ কোনো একটা সাউন্ড আমি শুনেছি, সাউন্ডটা যাওয়া মাত্র অনুভূতিটা সংবেদন। যখন আমি বুঝতে পারলাম এটা একটা মাইকের আওয়াজ, এটি বোম ফোটার আওয়াজ, এটি বাসন পড়ে যার থেকে তার আওয়াজ, তখন সেটা হয়ে যাচ্ছে পরের ধাপ, প্রত্যক্ষণ। অর্থ বুঝে গেলে সেটা সংবেদন থাকছে না, অর্থ বোঝার আগে অব্দি অনুভূতিটা আমি পেয়েছি, কিন্তু কি সেটা, তার সম্পর্কে গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ধারণা আমার তখন হয়নি। সেই রকম পরিস্থিতিটাকেই বলা হচ্ছে তোমার যে সংবেদন। তার অর্থ যখন আমি বুঝে ফেলছি, তখন সেটা হয়ে যাবে প্রত্যক্ষণ। পরের ক্লাসে করাবো, আমরা, আমাদের সিলেবাসে আছে। তাহলে বাইরের কোনো উদ্দীপক যখন আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করছে, তা মস্তিষ্কে পৌঁছানো মাত্র যে সরলতম অনুভূতির সৃষ্টি হচ্ছে, তাকেই বলা হচ্ছে সংবেদন। এইবার আমরা সংবেদনের বৈশিষ্ট্যগুলো একে একে দেখব, তারপরে তার ধর্ম এবং শ্রেণী বিভাগ অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা পড়বো। এবার বৈশিষ্ট্যগুলো আমি আগে বোর্ডে লিখে নিয়ে আলোচনা করছি। একটা করে বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি সংবেদন, আমি লিখে নিলাম। উদ্দীপক নির্ভর, প্রথমেই বলেছি বাইরের কোনো উদ্দীপক কাকে বলে? উদ্দীপক নির্ভরের আগে উদ্দীপকটা কি সেটা বুঝতে হবে। উদ্দীপক হচ্ছে যা আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করে, তাই হচ্ছে উদ্দীপক। পরিবেশের যে উপাদান আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করতে পারে, তাই হচ্ছে উদ্দীপক। সংবেদন উদ্দীপক নির্ভর। সংজ্ঞায় বলেছি আমরা কি, বাইরের কোনো উদ্দীপক যখন আমার ইন্দ্রিয়কে উত্তেজিত করে, সেই উত্তেজনা মস্তিষ্কে পৌঁছানো মাত্রই যে সরলতম অনুভূতি হয়, তাকে বলা হয় সংবেদন। তাহলে উদ্দীপক যদি আমার ইন্দ্রিয়কে উত্তেজিত নাই করে, তাহলে সংবেদন হওয়ার তো প্রশ্নই আসছে না। তাই বলা হচ্ছে সংবেদন সবসময় হচ্ছে উদ্দীপক নির্ভর। উদ্দীপক যদি না থাকে, তাহলে কিন্তু সংবেদন ঘটবে না। নেক্সট হচ্ছে মন নিরপেক্ষ। সংবেদন কিন্তু মন নিরপেক্ষ, অর্থাৎ আমি এটার সম্বন্ধে আগের পূর্ব জ্ঞান আছে কিনা, আমার মনোযোগের প্রতি আছে কিনা, মনের অবস্থা কি, আমার চিন্তা ভাবনা কিছু আছে কিনা, এর ওপরে সংবেদন নির্ভর করে না। বাইরের একটা উদ্দীপক আমার ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়র কোনো একটা জ্ঞানেন্দ্রিয়কে উত্তেজিত করেছে, তা হেড অফিসে খবর পাঠিয়ে দিয়েছে, তাই তো? হেড অফিসে খবর পৌঁছানো,
এবার সেটার সম্বন্ধে চিন্তা ভাবনার কোনো স্তর আমার নেই, চিন্তা করলে সেটা পরের স্টেপে চলে যাবে। অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় মন নিরপেক্ষ। সংবেদনের ক্ষেত্রে ব্যক্তির মনের কোনো ভূমিকা নেই। বস্তু কেন্দ্রিক। সংবেদন অবশ্যই বস্তু কেন্দ্রিক। যে উদ্দীপক আমাকে উত্তেজিত করছে আমি তো সেই বস্তুটার প্রতি আমার সংবেদন ঘটবে, তাই বলা হয় সংবেদন হচ্ছে বস্তু কেন্দ্রিক। তারপরে যে ক্ষণস্থায়ী, এটা সংজ্ঞাতে বলেছি সংবেদন সবসময় ক্ষণস্থায়ী, কারণ একটা উত্তেজনা আমার মস্তিষ্কে পৌঁছানো মাত্র যে সামান্যতম সরল অনুভূতি হয় তাকে সংবেদন বলছি। কিছুক্ষণের সেকেন্ডেরও কয়েক ভাগের এক ভাগ টাইমের মধ্যে আমি তো মিনিংটা বুঝে যাচ্ছি, তখনই সেটা প্রত্যক্ষণে কনভার্ট হয়ে যাচ্ছে। তার আগে অব্দি অর্থাৎ সেকেন্ডেরও ভগ্নাংশের এক ভাগ হচ্ছে স্থায়ী হয় সংবেদন। সবচেয়ে ক্ষণস্থায়ী মানসিক যদি কোনো প্রক্রিয়া থাকে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী প্রক্রিয়া এই সংবেদন। সংকেত প্রদান, সংবেদন কি করে? সংবেদন তো একটা সিগন্যাল সেন্ড করে, তাই তো? আমার মস্তিষ্কটা রিসিভ করছে। অর্থাৎ সংবেদনের কাজ হচ্ছে কোনো একটি বিষয় সম্পর্কে একটা সংকেত পাঠানো, সিগন্যাল সেন্ড করা, এই হচ্ছে এর কাজ। চাই হচ্ছে সংবেদন। সংকেত প্রদান হচ্ছে জ্ঞানের উপাদান। এটা কিন্তু ভালো করে একটু বুঝতে হবে, সংবেদন কোনো জ্ঞান নয়। সংবেদনের মধ্যে দিয়ে আমি কোনো বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করি না সরাসরি, শুধুমাত্র কি করি, জ্ঞানের উপাদানটা আমার মাথায় গেল, সেটা যখন জ্ঞান আহরণ করবে পরের ধাপ আসবে প্রত্যক্ষণ, তার পরের ধাপ আসবে ধারণা, আমি পরপর পড়াবো। অর্থাৎ সংবেদন নিজে কোনো জ্ঞান নয়, সে একটা জ্ঞানের ইউনিট মাত্র, উপাদান মাত্র। নেক্সট বলেছি তীব্রতা। সংবেদন তীব্রতার উপর নির্ভর করে। যে বস্তুটার তীব্রতা যত বেশি হবে সংবেদনের তীব্রতা তত বেশি হবে। চাঁদের আলো আমার চোখে পড়া আর সূর্যের আলো আমার চোখের পড়া, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটোর তীব্রতা দু রকম। একটা সাধারণ আওয়াজ একরকম, আর এখানে একটা জোরে বক্স সাউন্ড বক্স বাজছে, ডিজে বক্স বাজছে, তার আওয়াজের তীব্রতা দুটো আলাদা, তাই সংবেদন আলাদা। আর আরেকটা বৈশিষ্ট্য এখানে লিখিনি, সেটা মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সরলতম। সংবেদন হচ্ছে সবচেয়ে সরলতম একটি মানসিক প্রক্রিয়া, এর চেয়ে সরলতম কোনো মানসিক প্রক্রিয়া নেই। ব্যক্তির যদি বলে সবচেয়ে সরলতম মানসিক প্রক্রিয়ার নাম লেখো, সবচেয়ে সরলতম মানসিক প্রক্রিয়া হচ্ছে সংবেদন। এবারে আসছে সংবেদনের তোমার যে কি বলে ওটাকে, ধর্ম। তিনটে মেন ধর্ম আছে, সেটা এবারে আলোচনা করব। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তাত্ত্বিকভাবে নয়। একটা হচ্ছে গুণগত ধর্ম, পরিমাণগত ধর্ম, স্থানীয় ধর্ম। গুণগত ধর্ম কি? সংবেদন আমার যে পাঁচটা ইন্দ্রিয়র কথা বারবার বলছি, চোখ কান নাক জিভ ত্বক, যে ইন্দ্রিয় দ্বারা সংবেদন ঘটবে সেই গুণটাই কিন্তু অর্জন করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো না? আমি জানি। উদাহরণ দিচ্ছি, আমি জিভ দিয়ে কোনো কিছুর গন্ধ অনুভব করতে পারবো না, কান দিয়ে কোনো কিছু স্বাদ অনুভব করতে পারবো। অর্থাৎ যে ইন্দ্রিয় আমার উত্তেজনাটা গ্রহণ করছে সেই অনুযায়ী কিন্তু আমার গুণটা বস্তুর বুঝতে পারবো। অর্থাৎ চোখ যদি দেখে তার আকৃতিটা সংবেদন করবে, কান যদি শোনে তার তীব্রতা, চোখও তার কান তার তীব্রতা নিতে পারে, নাক কি তার ঘ্রাণ শক্তিটা একটা গুণ নিতে পারে, ঘ্রাণটা গুণ, জিভ তার স্বাদ নিতে পারে। বুঝতে পেরেছি? আমার পাঁচটা জ্ঞানেন্দ্রিয় ত্বক কি করে তার অবস্থান নিতে পারে, ঠান্ডা না গরম, পিচ্ছিল না শক্ত, সেটা বুঝতে পারে। অর্থাৎ যে ইন্দ্রিয় আমার সংবেদনটাকে রিসিভ করছে, উদ্দেশ্যটাকে রিসিভ করছে, সেই রকমেরই সংবেদনের গুণটা আমি বুঝতে পারবো। এইটাকে বলছে সংবেদনের গুণগত তোমার যে ধর্ম। পরিমাণগত ধর্ম কি? সংবেদন যতটা পরিমাণে তীব্র, সংবেদন নয় মানে কি বলে, উদ্দীপক যতটা পরিমাণ তীব্র হবে সংবেদনের পরিমাণও কিন্তু তত বেশি হবে, যেটা বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছি। অর্থাৎ যে উদ্দীপকের তীব্রতা যত বেশি হবে সেই সংবেদনের তীব্রতা বা তোমার যে পরিমাণটাও কিন্তু বেশি হবে। অর্থাৎ আগেই বলছিলাম যে চাঁদের আলো আমার চোখে পড়লে তার তীব্রতা, সূর্যের আলো দুপুরবেলার আমার চোখে পড়লে তার তীব্রতা, দুটোর মধ্যে তফাৎ আছে তো। একটা সাধারণ আওয়াজ, বাসন পড়লো হাত থেকে তার আওয়াজ, বা পেনটা আমি নিচে পড়লে তার আওয়াজ, আর এখানে একটা বড় চকলেট বোমা ফাটলে তার আওয়াজ, দুটোর মধ্যে তফাৎ আছে তো। তাহলে যেটার উদ্দীপক যত বেশি তীব্র হবে তার সংবেদনের পরিমাণটাও কি হবে, বেশি হবে। আশা করি বোঝাতে পেরেছি। স্থানীয় ধর্ম। সংবেদন কিন্তু আমার স্থানটাকেও নির্ধারণ করতে পারে, স্থানটাকেও নির্ধারণ করতে পারে। ধরো তুমি চোখ বুঝে এখানে একটা সাউন্ড পাচ্ছে, তুমি আর একটা ধারণা করতে পারবে সাউন্ডটা তোমার একেবারে কানের কাছে পাচ্ছে না একটু দূরে পাচ্ছে, তুমি চোখ বুঝে আছো। তোমার পিঠে যদি আমি এরকম পেন দিয়ে লিখি বা হাত বোলাই,
তুমি কি মনে করবে তোমার পেটে হাত বোলানো হচ্ছে, তোমার গালে হাত বোলানো হচ্ছে, হাতে হাত বোলানো হচ্ছে? তুমি পিঠটাকেই বুঝবে। কিভাবে বুঝবে? যেহেতু তুমি স্থান সম্পর্কে অবগত আছো, তোমার পায়ের তলায় লাগলে নিশ্চয়ই মাথায় হাত দেবে না, চোখ বুঝে আছে বলে। তুমি পায়ে হাতের স্থানটা তুমি বুঝতে পারছো, এইটাকে বলছে সংবেদনের স্থানীয় ধর্ম। এইবার আসছি সংবেদনের শ্রেণী বিভাগ, খুব সহজ, ইম্পর্টেন্ট। তার একটা ছোট্ট কথা, আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে প্রাণ চক্রবর্তী। এটা তো প্রাণ স্যার, প্রাণ চক্রবর্তী বলে একটি ইউটিউব চ্যানেল আছে, আমার ছবি দেওয়া আছে, তোমরা সবাই কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইবার আসছি সংবেদনের শ্রেণী বিভাগে। সংবেদনকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদন, যান্ত্রিক সংবেদন, পেশীয় সংবেদন। একটা একটা করে আলোচনা করছি। ইন্দ্রিয় সংবেদন বা পেশীয় সংবেদন, বারবার একটা কথা বলেছি, সংবেদন ঘটে 5টা ইন্দ্রিয়ের সাহায্যে। এই যে আমাদের 5টা ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের দ্বারা যে সংবেদন ঘটে তাকেই বলা হয় ইন্দ্রিয় সংবেদন। এরই আর একটা নাম হচ্ছে স্পেশাল সেন্সেশন, এটাকে বিশেষ সংবেদন বলা হয়। অর্থাৎ 5টা ইন্দ্রিয় আমাদের যে সংবেদন ঘটায় তাকেই বলা হচ্ছে ইন্দ্রিয় সংবেদন। একে আবার 5 ভাগে ভাগ করা যায়। 5টা ইন্দ্রিয়ের 5টা কাজ, খুব সহজ বিষয়টা। তার আগে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই, আমি তো কোনো পেইড ক্লাস করছি না, কোনো পয়সা নিচ্ছি না, সমস্ত সিলেবাসটা আপডেট দেবো। তোমরা ভিডিওটি যত পারো ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যেখানে পারো একটু শেয়ার করবে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা হবে। এবারে বিশেষ সংবেদন 5 প্রকার। একটা হচ্ছে দর্শনজাত, খুব সহজ। দর্শন, চোখের দ্বারা যে দেখি তাকেই তো দর্শন বলে। এই দর্শন কিন্তু সে ফিলোসফি নয়, দেখা। অর্থাৎ চোখ দ্বারা যে দর্শন ঘটে, তার ফলে যে সংবেদন ঘটে, অর্থাৎ কোনো বস্তু আমি দেখলাম, উদ্দীপক দেখলাম, দেখা মাত্রই যে সংবেদন ঘটে তাকে বলা হচ্ছে দর্শনজাত সংবেদন। ঠিক তেমনই শ্রবণ, কান কি? শ্রবণ মানে শোনা, হিয়ারিং। অর্থাৎ কান, অর্থাৎ কোনো উদ্দীপক, কোনো শব্দ যখন আমার কানকে উত্তেজিত করে তার ফলে যে সংবেদন ঘটে তাকে বলছে শ্রবণজাত সংবেদন। ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ। তার নাক, তো নাকের দ্বারা কোনো কিছুর গন্ধ অনুভব হয়। কোনো গন্ধ যখন আমার নাক দ্বারা মস্তিষ্কে পৌঁছালে যে সংবেদন ঘটে তাকে বলেছে ঘ্রাণজাত। স্পর্শ, টাচ, তো আমার এই ত্বক, যে কোনো স্থান, এই যে ছুঁয়ে দেখছি এটা শক্ত, সাউন্ড হচ্ছে, জল হলে হতো না, তাহলে এই যে আমার সংবেদন ঘটছে। ত্বকে স্পর্শ দ্বারা যে সংবেদন ঘটে তাকে বলছে স্পর্শজাত সংবেদন। লাস্ট স্বাদজাত সংবেদন, টেস্ট। কে নেয়? 5টা ইন্দ্রিয়ের মধ্যে জিভ, কোনো কিছু দিলে তার স্বাদ অনুভব করি, হাত দিয়ে স্বাদ অনুভব করা সম্ভব নয়। তো স্বাদজাত সংবেদন, অর্থাৎ জীবের সংস্পর্শে কোনো উদ্দীপক আসলে তাৎক্ষণিক যে সংবেদন ঘটে তাকে বলা হয় স্বাদজাত সংবেদন। তাহলে 3টে ভাগের প্রথম ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদন, তার 5টা ভাগ বললাম। সেকেন্ড হচ্ছে যান্ত্রিক সংবেদন, যন্ত্রের দ্বারা যে সংবেদন ঘটে। তুমি বলছো স্যার আবার মেশিন পত্র কিনে নিয়ে আসবেন নাকি? না, আমাদের হিউম্যান বডির মতন বড় মেশিন আর আছে দুনিয়ায়? ভগবান ঈশ্বর এর চেয়ে বড় মেশিন, জটিল মেশিন আর তৈরি করেছে? অটোমেটিক চাবি দিয়ে ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছি। তো আমাদের হিউম্যান বডির ভেতরে তো অসংখ্য যন্ত্রপাতি আছে, তাই নয়? এই যন্ত্রের ফলে সংবেদন হয়। তোমার খিদে পাই তো, তাকে এক্সরে রিপোর্ট দেখে বলো আমার খিদে পেয়েছে, অটোমেটিক বুঝি। আমার ভেতরে পাকস্থলী যদি সংকুচিত হয় তাহলে আমার খিদে পেয়েছে। এবার যেই খাবার দিচ্ছে ওটা ফুলছে, প্রসারিত হওয়ার একটা লিমিট আছে, পেট ফেটে গেছে, আর মিষ্টি খেতে পারবো না, হয়তো বিয়ে বাড়িছে, প্রসারিত হচ্ছে, সেটা বুঝতে পারছি তো, আমি তো লিভার দেখছি না, তাও বুঝতে পারছি। এইটাই হচ্ছে সংবেদন। অর্থাৎ পেশির যে লিভার বা পাকস্থলীর সংকুচিত প্রসারিত ফলে যে সংবেদন ঘটছে, হৃদযন্ত্রের কম্পনের ফলে সংবেদন ঘটছে, ক্লিয়ার? এই জাতীয় সংবেদনকে বলা হচ্ছে যান্ত্রিক সংবেদন। অর্থাৎ দেহের অভ্যন্তরে যে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে সেগুলোর কারণে আমার যে সংবেদন ঘটে তা হচ্ছে যান্ত্রিক সংবেদন। পেশীয় সংবেদন, আমার হাতে পায়ে সব জায়গায় তো পেশি আছে, মাসল আছে, তো এই পেশি কিন্তু ওরে বাবা টান লেগে গেছে, হয় না? কাজ করতে করতে বসতে গেলে, উঠতে গেলে, সেই মলম বেচে তারা বলে না, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, ওই রকম হয়ে যায় না? আমাদের পেশির টান লাগে, এর ফলে একটা সংবেদন। আমাদের বিভিন্ন ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির কারণে বিভিন্ন সময় যে সংবেদন ঘটে তাকেই বলা হচ্ছে পেশীয় সংবেদন। এই গেল সংবেদনের এবারের শিক্ষাগত গুরুত্বটা আমি একসাথে করাবো। সংবেদনের পরের দিন প্রত্যক্ষণ ধারণা করে নিয়ে তারপরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে সমস্ত সিলেবাসের আপডেট পেতে। ধন্যবাদ।